আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখতে চেয়েছিলেন শাহিদ আলী ভাইয়ের ঘরের অবস্থা কি। আসলে আপনারা জানেন বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারি না, তো আলহামদুলিল্লাহ তারপরও যে বদলে দিয়ে ওনার কাজ যতটুক করা আলহামদুলিল্লাহ করেছি। আপনারা এখন সরাসরি শাহিদ আলী বাড়ি দেখাবো, শাহিদ আলী ভাইয়ের বাড়ির অবস্থা কি। আর একটু মাটি একটু বেশি লাগছে, আর মাটি লাগার কারণ হলো এই জায়গাটা একটু গভীর হাওরের জায়গা। তো আপনারা জানেন আমাদের বাটি এলাকা বন্যা হয়, পানি হয়, অনেক বিশাল পানি হয়। এই জন্য আমাদের অর্থ এলাকার যে ঘরবাড়িগুলা একটু বড় করে উৎসাহ করে দিতে হয়, যাতে বন্যা থেকে বাঁচতে পারে, পানি থেকে বাঁচতে পারে। তো যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু আমি বিগত যে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, এই রাস্তাটা ছিল না। এখন আলহামদুলিল্লাহ রাস্তাটা করেছে। এই রাস্তা কে করছে? মেম্বার না চেয়ারম্যান? না, হ্যাঁ, যাক, এই রাস্তা করাতে আপনার যে আশেপাশে যে ঘরগুলো আছে বিরাট উপকার হয়েছে। আমার নিজের উপকার হয়েছে, হ্যাঁ, আমার নিজের উপকার হয়েছে, সবার উপকার হয়েছে। আসলে রাস্তাঘাট বিরাট প্রয়োজন। এই যে শাহিদ আলী ভাই, শাহিদ আলী ভাই ভালো আছেন আপনি? আল্লাহ খুব ভালো লাগছে, ভালো লাগছে মাশাআল্লাহ। আর তো চরমে যাওয়ার কথা ছিল, আমার শরীর রোগ জ্বালা, আসলে অসুস্থ কারণে যেতে পারছেন না। নাইলে আমার খুব আশা আছে। আচ্ছা যাক, আল্লাহ তাআলা সুস্থ। আজকে তো হুজুর আবার আপনি আপনার গাইডওয়াল আছে না? জি জি, গাইডওয়াল দিব তো হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমরা কপাল বলা। এদিকে তো গাড়ি হলে ছুটে দিয়ে ঘুরাইয়া বড় গাইডওয়াল দিব না আপনি তো হুজুর। যাক, তো আমরা কপাল রাস্তা পাইছেন এদিকে, এদিকে আবার গাইডওয়ালও পাইবেন, তো আলহামদুলিল্লাহ। যাক, দুনিয়া যা ফাত হইতেছে নই, কিন্তু আমাদের আখেরাত পাইতে হইব। কি পাইতে হইব? আখেরাত। আল্লাহর খুশি করতে হইব, রাসূলের খুশি করতে হইব, ঈমান আমল নিয়া মরতে হইব। যে এই ঘর, এই বাড়ি, এই রাস্তা ঠিকই থাকবে, কিন্তু আমি আপনি থাকুন কই? কবর। কই থাকুম? কবর। 10 তলা যে বিল্ডিং হ্যাঁ মারা যাইব, যে বাঙ্গা করতে সেও মারা যাইব। এই যে ঘনস্থায়ী জিন্দেগি, অল্প জিন্দেগি আমরা দুনিয়াতে আইছি, ঠিক না? এর আগে আমার আব্বা ছিল, দাদা ছিল, নানা ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা সব কই গেছে, এখন কবরে গেছে। আর আমরা এই পথের যাত্রী, ঠিক আছে না? তো আমরা বিশেষ আমল করতাম। হুজুর আমার এই ভাই যে কাজটা করছে, সরকারও আমার এই কাজটা করে দিত না। আচ্ছা যাক, সরকার যে রেকর্ড করতেছে, জনগণ যেটা করবো, সরকার কাজ সরকার করবো, আর জনগণের কাজ জনগণে করবো, ঠিক আছে? আসেন আপনার ঘরটা দেখি। তো মাটি তো লাগতো না আশা করি? শাহিদ আলী ভাই, মাটি লাগবে? আর না, মাটি লাগতো না। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহিদ আলী ভাইয়ের ঘর সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাটি কাটার কাজও শেষ, এরপরে বস্তা দেওয়া হয়েছে যাতে পানি সমস্যা না করতে পারে। তারা একটু সুসংবাদ আমরা শুনতে পারছেন যে এখানে গাইডওয়াল দেওয়া হবে, গাইডওয়াল দিলে তো তার আলহামদুলিল্লাহ আর এখানে আর সমস্যা করবে না। তার বস্তা লাগবে না, এখন শুধু ধায় দিবেন যে প্রচুর দিকে দিয়া আমার লোক একটা যোগাযোগ করতেছে, আমি যদি আমরা 3 গাড়ি মাটি ফেলাই এনে বেটা 1000 টাকা দিয়া আমার আমরা একটা ভাগ করে দিলে এই আলোচনা করতেছে। ভাগ ঘর বড় ঘর যেন আলহামদুলিল্লাহ হয়েছে, ছোট করে ইনশাল্লাহ হইব, ঠিক আছে না? 3 গাড়ি মাটি এলে আমরা একটা ভাগ করে জায়গা। আচ্ছা যাক, আল্লাহ দিলে যখন শাহিদ আলী ভাই নদীর পার থাকছে, বাঙ্গা ঘর থাকছে, আল্লাহ তাআলা পালা করে এখন ঘুমাইবো, ঠিক আছে না? আর বিশেষ করে ওই বেলায় দোয়া করবেন। জি, আমি দোয়া করি। প্রবাসী ভাই দিছে, ভাই কিন্তু নামও কইছে না। আল্লাহ যেন তোর দান করতে ভালো রাখে, বাড়ি ঘরের মানুষের দান করতে যেন আল্লাহ ভালো রাখে। মামু, ও মামু, শাহিদ আলী ভাই যে ঘরটা দিছে প্রবাসী ভাই, একটু দোয়া করেন না, 8টা তুললে ওই বাইরে লাগি। শাহিদ আলী ভাই এই বাইরে আল্লাহ শান্তি সুস্থভাবে লাগছে, আমিন। আল্লাহ এই আমার শাহিদ আলী মামুন লাগে, আমার আত্মাটা আর ফরানটা আল্লাহ আমার এই ভাইয়ের জানগত যেন ভালো রাখে, আমিন, যেন ভালো রাখে। আরো দোয়া ধরেন নাকি? হাত তুলেন, হ্যাঁ দোয়া ধরেন। মরণের সময় যেন আমার এই ভাইয়ের জবানে কলবে জারি করায় যে ইমানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাকিব দোয়া করলেন না? দোয়া করছি, করেছেন আপনি? পারেননি? আমি হ্যাঁ যাক, তো তাও একটু করেছেন, গরমালির নাম লেগেছে, দেখা যাবে কাদু সুন্দর বেশি। ঘরটা দিছে শাহিদ আলী ভাইয়েরা, বাবু দান করতে ভালো লাগুক, আল্লাহ বাবু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।
তো আপনাদের কাছে ঘরটা কেমন লাগলো সবার যার যার তাতে মতামত দিবেন। তো আরেকটি ঘরে আপনারা দেখেছেন রাকিবের বাবার জন্য, এখনো রাকিবের বাবার ঘরের ফয়সালা কোনো সন্ধান এখনো পাইনি বড় ধরনের। তো সবাই দোয়া করবেন যাতে রাকিবের বাবার ঘরটা আলহামদুলিল্লাহ করে দিতে পারি। মামু আস্তে 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 আস্তে। তো ওই যে এই যে গাড়ি ওটা আলহামদুলিল্লাহ, আর আপনার সমস্যা হইতো না, বিশাল গাড়ি হলে তো যে গাড়ি লাগবে বিশাল গাড়ি হল। তো আপনার কাজ হচ্ছে আর দুইটি জানালা লাগবে, জানালা নাই দুইটা জানালা কাটটা মিস্ত্রি দিয়ে দিব না, ঠিক আছে? দুইটা জানালা আর দরজা একটু সরবো যেহেতু ঘর ছোট, ঠিক আছে না? এই যে ঘরের ভিতর অংশ সবকিছু নতুন যা আছে। মাটি অনেক মাটি লাগছে, তো অনেক মাটি লাগছে। কেক দিয়ে সুন্দর করে হচ্ছে, সুন্দর হলিবেন, ঠিক আছে? দাওয়াত দালাইবেন মামুরে, ঠিক আছে?